ওয়েল গাইস, আমি আজকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। জিনিসটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, এই জিনিসটা তোমার লাইফকে বদলে দিতে পারে, আবার তোমার লাইফকে একটা নির্দিষ্ট রাস্তায় পৌঁছে যেতে পারে। জিনিসটা বোঝো আগে। যারা বলে আমার লাইফে কোনো গোল নেই, কোনো অ্যাম্বিশন নেই, আমি সকালে উঠি, ফোন চালাই, আমার কাজ করি, একটু পড়াশোনা করি, শুয়ে পড়ি, আমার লাইফে কোনো গোল নেই, আমাকে কি করতে হবে বড় হয়ে সেটার কোনো প্রস্তুতি নেই, তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে তাদের জন্য। দেখো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন গোললেস কিংবা পারপাসলেস হয়ে যাও, তাহলে তোমার এই পৃথিবীতে বলতে পারো কিংবা এই সমাজে তুমি কখনোই নিজেকে হ্যাপি ফিল করাতে পারবে না। কারণ তুমি জানোই না যে তুমি কালকের দিনটা হবে, সেই কালকের দিনে তোমার কিসের অপেক্ষায় আছে, বা জিনিসটা হবে বা জিনিসটা আসছে, জিনিসটা কিভাবে উপভোগ করবো, এনজয় করব। দেখো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যখন কারোর রিলেটিভস এর বিয়ে থাকে, ধরো তোমার পরিবারের কারোর বিয়ে আছে কিংবা দুর্গাপুজোয় আছে, তখন আমরা দিন গুনি। জি, এই 10 দিন পর এই হবে, 10 দিন পর ওই হবে, 10 দিন পর গায়ে হলুদ হবে, বিয়ে হবে, তারপরে কোনো যাত্রী হবে, বউয়ের বাড়ি যাওয়া হবে কিংবা বরের বাড়ি যাওয়া হবে, এরকম একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে থাকে। এবং আমরা ওই জিনিসটাকে নিয়েই বেঁচে থাকতে ভালোবাসি, আমরা ওই টাইমটাকে এনজয় করতে ভালোবাসি। যে না, আমি এই দিন পর এই জামাটা পরবো, ওই দিন পর ওই জায়গায় যাব, বা ওই দিন পর লোকের সঙ্গে কথাবার্তা বলবো, বা ওই দিন পর আমি ওই কাজটি করব। আমরা বেসিক্যালি নিজের পারপাসলেসটাকে বা নিজের পারপাসটাকে বলতে পারো কিংবা নিজের গোলটাকে ওইটাকেই করে ফেলি এবং ওইটাকে অ্যাচিভ করার পিছনে আমরা দৌড়াই। কিন্তু ওটা আমাদের জীবনের বলতে পারো কিংবা ওটা আমাদের লাইফের একটা ক্ষণস্থায়ী মাত্র, মানে একটা প্রথম পেজ বা প্রথম পাতা বলতে পারো সেরকম। তুমি যদি নিজের লাইফকে ওরকম কনফিডেন্টলি একটা গোলের প্রতি বা একটা পারপাসের প্রতি আসক্ত করে দাও, তো তুমি বেসিক্যালি লাইফে সাকসেসফুল হবেই। তাছাড়া তুমি লাইফ থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং লাইফ থেকে শেখাটা অনেক জরুরি, কারণ জীবনযাপন তো আমরা সবাই করি। একটা 80 বছরের লোকও জীবনযাপন করছে, একটা 20 বছরের ছেলেও জীবনযাপন করছে, আর একটা শিশু 2 বছরের শিশুও জীবনযাপন করছে। কিন্তু আমরা কতটা এক্সপিরিয়েন্স, 60 বছরের লোকটি কতটা এক্সপিরিয়েন্স সেটি জানা এবং সেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই তুমি চেষ্টা করো জিনিসটাকে এনজয় করার। ঘরে না থেকে এই ইন্ট্রোওয়ার্ড এক্সট্রোওয়ার্ড এই লুপ থেকে একটু বেরো বাইরে। যখন তুমি বাইরে বেরোবে তখন দেখবে সমাজ কতটা খারাপ আর পৃথিবী কতটা সুন্দর। এবং পৃথিবী কোনো লোককেই খারাপ দেখায় না, এবং পৃথিবী সমস্ত লোককেই জায়গা দেয় সমান কিছু করার জন্য। তা এইসব জিনিস মাত্র তুমি, এইসব জিনিস শুধুমাত্র আমি একটা জিনিস দিয়ে করেছিলাম, সেই জিনিসটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন তোমার লাইফকে একদম 0 to 100 চেঞ্জ করে দিতে পারে। এটি তোমার লাইফে একটা গতি দিয়ে দেবে এবং একটি চলার ধারণা দিয়ে দেবে, যেটি তুমি যদি রেগুলারলি ফলো করো, বা তুমি যদি এই রাস্তায় যাও, তাহলে রেগুলারলি তুমি 1% ইমপ্রুভ হতে থাকবে এবং এমন জায়গায় পৌঁছাবে কিছুদিন পর বা কিছু সময় পর তোমাকে আর বিট করা যাবে না। তুমি একটা অন্য লেভেলের মাইন্ডসেট দিকে এগিয়ে যাবে। তাই মেডিটেশন এতটা পাওয়ার। হ্যাঁ, শুধু মেডিটেশন করলে হবে না, একটু থিঙ্কিং করতে হবে, একটু মাইন্ডফুলনেস করতে হবে, একটু গ্রেটফুল জার্নালিং করতে হবে, অনেক কিছু করতে হবে। আমি এসব কিচ্ছু বলছি না, তুমি শুধু মেডিটেশন করা শুরু করো। কেননা তোমার লাইফে এখন অনেক কিছু ঘটে যাচ্ছে, তোমার লাইফে এত কিছু করার মতো সময় নাই। তুমি শুধু একটা জিনিস শুরু করো, দিনে 10 থেকে 20 মিনিট কিংবা খুব জোর হলে আধ ঘন্টা মেডিটেশন করো। আমি বলছি না তুমি জিম যাও, তুমি ওই কাজটা করো কিংবা কোনো ভিডিও এডিটিং স্কিল শেখো বা কোর্স শেখো, না। তুমি 10 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট শুধু মেডিটেশন করো। মানে ফোনটাকে সুইচ অফ করে বা ফোনটাকে সাইলেন্ট রেখে বসে যায় একটা ঘরে কিংবা ছাদে, চোখ বন্ধ করো এবং শুধু নিজের নিঃশ্বাসের উপর ফোকাস করো কিংবা নিজের থিঙ্কিং এর উপর ফোকাস করো এবং দেখো তোমার মাথার মধ্যে কি কি চলছে। দেখবে প্রথম দিন তুমি যখন করবে তখন অনেক